মুম্বই ইন্ডিয়ান্স প্লেইং 11 প্রেডিকশন নতুন অবতার। এ নজরে আসবেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের এই 11 জন ধুরন্ধরের উপর থাকবে সবার নজর। আপনার ফেভারিটকে? যেমন যেমন আইপিএল 2026-এর শুরু হওয়ার সময় কাছে আসছে, তেমনি মুম্বই ইন্ডিয়ান্স টিম নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠছে। 5 বার আইপিএলের খেতাব জেতা মুম্বই ইন্ডিয়ান্স এবারও দুর্দান্ত খেলে ষষ্ঠবারের মতো খেতাব জিততে চাইবে। ফ্যানরা টিমের থেকে আবারও অনেক আশা করছে এবং নিশ্চিতভাবে টিমে সেই আশা পূরণ করার পুরো ক্ষমতা আছে। এখন সবচেয়ে বড় আলোচনা যে বিষয় নিয়ে হচ্ছে তা হলো টিমের রোহিত শর্মার ভূমিকা। গত কয়েকটা সিজনে দেখা গেছে যে তাঁকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, তিনি নিয়মিতভাবে ইনিংসের শুরু করেননি, কিন্তু এবার জিনিসগুলো বদলাতে দেখা যাচ্ছে। রিপোর্ট অনুসারে রোহিত তার স্বাভাবিক রোল অর্থাৎ ওপেনার হিসেবে ফিরে আসছেন এবং নিশ্চিতভাবে আইপিএলে তিনি এই রোলে সবচেয়ে বেশি ধামাকা করেছেন। রিপোর্টগুলো আরও বলছে যে রোহিত ইতিমধ্যেই টিমের সাথে যুক্ত হয়ে গেছেন এবং টুর্নামেন্টের আগে খুব ভালো লয়ে দেখা যাচ্ছে। এমআইয়ের ফ্যানদের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো সিগন্যাল, কারণ যখন রোহিত তার লয়ে থাকেন তখন টিম দুর্দান্ত পারফরম্যান্স করে। এছাড়া এমন অনেক শক্ত কারণ আছে যার জন্য ওপেনার হিসেবে তার ফিরে আসা এতটা গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান, তাই তার রেকর্ড নিজেই তার ক্ষমতা প্রকাশ করে। এছাড়া টপ অর্ডারে তার অভিজ্ঞতা এমন যার কোনো তুলনা নেই। তিনি ভালোভাবে জানেন কিভাবে প্রেশার হ্যান্ডেল করতে হয় এবং ইনিংসকে কিভাবে এগিয়ে নিতে হয়। আর সবচেয়ে জরুরি বিষয় হল তিনি পাওয়ার প্লেতে টিমকে স্থিরতা দেন, যা গত কয়েকটা সিজনে এমআইয়ের জন্য একটা চিন্তার বিষয় ছিল। ভালো ফিটনেস, একটা স্পষ্ট ভূমিকা এবং নতুন চিন্তাভাবনা নিয়ে রোহিতের ইনিংস শুরু করা এবার মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় শক্তির একটা হয়ে উঠতে পারে। যদি তিনি শুরুতেই লয় পেয়ে যান তাহলে এমআই বেশিরভাগ ম্যাচে তাৎক্ষণিকভাবে লিড নিতে পারবে। রোহিত শর্মার সাথে ওপেনিং করবেন কে? মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দ্বিতীয় ওপেনার বাছাই করার জন্য অনেক শক্তিশালী অপশন আছে, আর এখান থেকেই জিনিসগুলো আকর্ষণীয় হয়ে ওঠে। এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়, কারণ প্রত্যেক খেলোয়াড় নিজের সাথে কিছু আলাদা নিয়ে আসে। এমআইয়ের কাছে কুইন্টন ডি কক আছেন, যিনি আইপিএলে ইতিমধ্যেই প্রমাণিত খেলোয়াড় এবং আক্রমণাত্মক শুরুর জন্য পরিচিত। তারপর রায়ান রিকেলটন আছেন, যিনি একজন যুবক এবং উত্তেজনাপূর্ণ ট্যালেন্ট, আর যদি একবার লয়ে আসেন তাহলে ম্যাচের দিক বদলে দিতে পারেন। এছাড়া টিমের কাছে উইল জ্যাকস আছেন, যিনি একজন দুর্দান্ত টি-20 খেলোয়াড়। তিনি শুধু ওপেনিং করতে পারেন না, বরং একটা অলরাউন্ডারের অপশনও দেন, যা টি-20 ক্রিকেটে সবসময় মূল্যবান। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে এখানে একটা ভালো মুশকিল পরিস্থিতি। শেষ সিদ্ধান্ত হয়তো পিচ, প্রতিপক্ষ টিম এবং সেই বিশেষ ম্যাচের জন্য টিমের সামগ্রিক কম্বিনেশনের উপর নির্ভর করবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এবার মুম্বইয়ের কাছে টপ অর্ডারে শক্তিশালী ব্যাটসম্যানের কোনো অভাব নেই। এবার মিডল অর্ডারের কথা বলি, তাহলে এখানে মুম্বই ইন্ডিয়ান্স সত্যিই খুব মজবুত দেখাচ্ছে। আপনি সূর্যকুমার যাদব ছাড়া এমআইয়ের প্লেইং 11-এর কল্পনাও করতে পারবেন না। সূর্যা তার দিনে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক টি-20 ব্যাটসম্যানদের একজন হন। যেভাবে তিনি মাঠের চারপাশে অভিনব শট খেলেন তা তাকে বোলারদের জন্য দুঃস্বপ্নের মতো করে তোলে। তার সাথে তিলক বর্মাও একজন খুব নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার হিসেবে নিজের সুনাম তৈরি করেছেন। তিনি এখনও যুবক, কিন্তু প্রেসারের পরিস্থিতিতে যেভাবে বুদ্ধিমত্তা দেখান তা প্রশংসার যোগ্য। একসাথে এসকে-ওয়াই এবং তিলক একটা দুর্দান্ত ভারসাম্য তৈরি করেন। প্রয়োজন হলে তারা ইনিংসকে ধরে রাখতে পারেন, আর যখন টিমকে রানের দরকার হয় তখন তারা দ্রুত গিয়ার বদলাতে পারেন। দুজনেই এমআইকে অনেক ফ্লেক্সিবিলিটি দেন। টিম যদি তাড়াতাড়ি উইকেট হারায় বা বড় ফিনিশের দরকার হয়, এই দুজন নিজেদের খেলাকে সেই অনুসারে ঢালতে পারেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে, যা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য খুব ভালো খবর। হার্দিক পান্ডিয়া সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর, আর তারপর টিমের রস হার্দিক পান্ডিয়া, যিনি টিমের ক্যাপ্টেন্সি করছেন। এই সিজনে এমআই কেমন পারফর্ম করবে তাতে তার ভূমিকা একদম গুরুত্বপূর্ণ। একজন ক্যাপ্টেন এবং অলরাউন্ডার হিসেবে তিনি টিমে একটা বড় ভারসাম্য আনেন। তিনি ব্যাট দিয়ে কন্ট্রিবিউশন দিতে পারেন, গুরুত্বপূর্ণ ওভার বোল করতে পারেন, আর সবচেয়ে জরুরি বিষয় হল প্রেসারের পরিস্থিতি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। হার্দিক মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সিনিয়র খেলোয়াড় এবং যুবকদের সাথে ভালো তালমেল রাখেন, যা টিমে ভালো পরিবেশ তৈরিতে সাহায্য করে। আর যখন ম্যাচ শেষ করার বা গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্সের কথা আসে তখন এমআই তার উপর ভরসা করতে পারে। সব মিলিয়ে হার্দিকের নেতৃত্বে এবং মিডল অর্ডার থেকে শক্তিশালী সমর্থন নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এবারও খেতাবের প্রবল দাবিদার মনে হচ্ছে। সম্ভাব্য প্লেইং 11: রোহিত শর্মা, কুইন্টন ডি কক উইকেটকিপার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, উইল জ্যাকস, নামান ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরাহ। এই কম্বিনেশন টিমকে ব্যাটিংয়ে গভীরতা, অলরাউন্ড ক্ষমতা এবং মজবুত বোলিং অ্যাটাক দেয়। রোহিতের ওপেনিং করায় পাওয়ার প্লেতে শক্তিশালী শুরু পাওয়া যেতে পারে, আর বুমরাহ এবং বোল্টের মতো পেসাররা ডেথ ওভারে কমাল করতে পারেন।
স্যান্টনার স্পিন বিভাগকে মজবুত করে। সব মিলিয়ে এই টিম সুষম এবং বিপজ্জনক মনে হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যানরা এবার ষষ্ঠ খেতাব জেতার আশায় আছেন এবং রোহিত শর্মার নতুন অবতার নিয়ে উত্তেজিত। আপনার ফেভারিট খেলোয়াড় কি এই লিস্টে আছে? মুম্বই ইন্ডিয়ান্স একবার আবার মাঠে ধামাকা করতে প্রস্তুত। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর দেখতে চান তা কমেন্টে লিখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।